এই শুনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই। নামাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? জানাজা আল্লাহু আকবার, সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আসমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসাল বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবাল বিজমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়িতিনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইলিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। এই যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত।
হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই, সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শুনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটা দিয়ে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেননি কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহিল, বড় জাহিল। আমি মনে করি আপনি বলতে পারেন আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কিন্তু ব্যঙ্গ করেছি। আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দোয়ার জন্য কি সালাম শর্ত? তো সালাম ফিরালেন কেন? দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মুহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের দ্বারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত, সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজার সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই, আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি, আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি চায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। তা আমি ঠিক বললেন না?
আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু। একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান, নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা? দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, নাহলে 10:30টায়। শুনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবী একজন আছে ইব্রাহিম বিন উসমান, এর নাম হলো আবু সাইবা। এই রাবী থাকার কারণে হাদিসটাকে মাযহাবিরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবী থাকার কারণে। এই রাবী ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহি কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটাও ইবনু আব্বাস থেকে। আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানো? তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারী হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কিন্তু এটা বলতে চাই না, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাযহাবিরা জয়ীফ, মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে, ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান। যাতে মাতাল তালে ঠিক। এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ীফ। আর এই রাবি থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে গোড়ায় যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম, আপনার 18 মরাবাব তুলে নিয়ে আসেন, দেখে এটা খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান। কথা কি বুঝতে পারছেন? জাল হওয়ার কারণ ইব্রাহিম বিন উসমান। ওইটা ওখানে জায়েজ মানে কি ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি কি ছাড়ে না, মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া যায় না। এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু, গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আরে যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মুহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিছো ওটার জন্য? ChatGPT। দেখবেন বলে যে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দিবে ও। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, ওইগুলোর কি হবে বলেন তো দেখি? কি হবে?
2, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন, এইটা বলেছেন। রুকুন, রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি, যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব, পড়তেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন এটা রুকুন, পড়তেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোনো সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাজ। খিদাজ মানে কি জানেন? না, বাতিল না। খিদাজ মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেননি কথা? এর কি থাকলো বলে তো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেলে ওর জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয়েছে, যেটা কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো? 4 মাস হয়ে গেছে না হয়নি? হয়নি। আর একটা শোনেন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো, তাই না? কি বললে? সানা। প্রথম তাকবীরে কি সানা? দলিল নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্য অন্য সালাতে যে পড়া হয়, ও অন্য অন্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্য অন্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্য অন্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। খেদাজ মানে কি? মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ, ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে, ফিল হাদারে ওয়াস সাফারে, মুকিম হোক আর মুসাফির হোক, আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক, ফিমা ইউযহার ওয়া মা ইউখাফাত, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে? বুঝেন মনে, তাই না? কিছু বাদ গেছে?
এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না। আজকে এই বিষয়টাই দিয়েছি আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবায়ে কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে। বরং ব্যঙ্গ করবে, এই ব্যাকুম, আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ। আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত, আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লেও তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহার 5 পয়সা দাম দিবে? না। ওরা বলে দিছে, আরে সূরা ফাতিহা পড়বে না, ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে। যে সালাত যেটা ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে, ফরজে কিফায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার দরকার আছে? বুঝেননি কথা? আগেই তো আউট। লক্ষ লক্ষ মানুষ সালাত পড়ছে ঈদের ময়দানে, সূরা ফাতিহা পড়ছে শুধু কয়জন? একজন পড়ছে। আবার দলিল পেশ করেছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তাহলে জোহরের 4 রাকাতে, হ্যাঁ, আসরের 4 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতে। বুঝেননি? এখানে কি পড়ে? তো বুবা হয়ে বসে থাকেন না। ধরে নিলাম কয় রাকাত পাওয়া গেল, তাহলে 2 2 4 রাকাত। আর কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরে কি 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত তেলাওয়াত জোরে পড়ে, তাই না? তাহলে বলেন তো, আস্তে পড়ার রাকাত বেশি না জোরে পড়ার রাকাত বেশি? আস্তে রাকাত কয়টা? হ্যাঁ, 11। 4 4 8, 8 একে 9, 9 2, তাহলে 11 বেশি হলো না 6 বেশি হলো? এটা আপনি মনে মনে নিয়াত করে দেখেন, 6 বেশি। বুঝেন না মনে, তাই না? 11 বেশি না 6 বেশি? 11 রাকাত ফরজ সালাতে কেরাত ইমাম জোরে পড়ে না, তখন কি করেন? এই পুরো বাংলাদেশের মানুষকে এই ধর্মীয় পুরোহিতরা, এই ঠাকুরগুলো শুধু ধোকাই দিচ্ছে, প্রতারণাই দিচ্ছে। শুধু কোনোদিন জিজ্ঞেস করছে? একজন আস্তে করে বলছে পড়ে না কি জন্য জানেন? যদি ইমামের আগে পড়ে ফেলে। আমি বললাম সর্বনাশ, বিশাল ইবলিসি যুক্তি তো দেখতেছি এটা। মানে আপনি জহর পড়ছেন, ইমামও জহর পড়ছেন, কিন্তু ইমামের আগে যদি পড়ে নাই। আমি বললাম যে এই ব্যাকুব কোথাকার, তুমি যে সানা পড়লে তখন মনে হয়নি ইমামের আগে হলো কিনা? তুমি যে রুকুর দোয়া পড়ছো তখন মনে হয়নি যে ইমামের আগে হলো কিনা? তুমি সেজদায় পড়ছো দোয়া, ইমামের আগে হচ্ছে কিনা তখন খেয়াল করোনি? আবার তাশাহুদ পড়ছে, তখন মনে হয় না ইমাম যদি আগে হয়ে যায়? শুধু দোষ সূরা ফাতিহার, তাই না? এটা হলো ইহুদি চিন্তা, এটা হলো খ্রিস্টানি চিন্তা। সূরা ফাতিহাটা হলো মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত, সব
সবচেয়ে বড় দোয়া আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতিহা। আর এইটা বাদ দিয়েছে মুসলিমরা যেন সঠিক পথ না পায়, আগেই গোড়া মেরে দিয়েছে। এটা ষড়যন্ত্র। হাদিস কি? আমিনটাও বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি খারাপ মনে করে আমিনকে আর সালামকে। আমিনকে আর সালামকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। মাগজুব হলো ইহুদিরা আর দল্লিন হলো খ্রিস্টানরা। যতজন মুসলিম যত রাকাত সালাত পড়ে, যতবার সূরা ফাতিহা পড়ে, ততবার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে বদদোয়া করে। এরা কি মেনে নিবে? মেনে নিবে এটা? শুধু তাই না, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তার মূল কারণ হলো ও তাওহীদের স্বীকৃতি দেয়নি। সূরা ফাতিহা সূরাতুত তাওহীদ, শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আগে তাওহীদের স্বীকৃতি, তাওহীদে রুবুবিয়্যা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তাওহীদে রুবুবিয়্যা, এখানে আছে তাওহীদে উলুহিয়্যা, এখানে আছে তাওহীদ আসমা ও সিফাত। আবার বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন তাওহীদে রুবুবিয়্যা আর রহমানির রহিম, এটা হলেন তাওহীদে আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা হলো তাওহীদে উলুহিয়্যা। তুমি স্বীকৃতি দিবা না, কোন সালাত কবুল হবে না, বাতিল হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলিমরা সূরা ফাতিহা পড়ুক। কথা কি বুঝতে পারছেন? চাই না। আমরা সূরা ফাতিহা ছাড়বো না ইনশাআল্লাহ। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানে শেষ করছি। সালাত আদায় করতেই হবে এই কথাটি, যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। মাটি নেই, বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত। যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা, এই অংশ, এই দুই কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধানবাণী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা
সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না যে তোমার সালাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি। তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি। অথচ সাহাবী নগদ তিনবার সালাত আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এইভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। কিভাবে সালাত আদায় করবেন? এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কিভাবে তাকে দেখে সালাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহিহ হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহিহ হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহিন পড়তে বলি, সহিহ হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি জমা না রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার, স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে। তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে, স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে। তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছি। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে? চটের উপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা।
যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না।